পুজো মানেই ছুটির আমেজ, তবে শহরের কোলাহলে ছুটি কাটাতে মন চায় না অনেকেরই। তাই একদিনের ছোট্ট ছুটিতে ঘুরে আসতে পারলে মন্দ হয় না। শালমহুলের জঙ্গল আর রাঙামাটির টানে ঘুরে আসতেই পারেন ঝাড়গ্রাম। ব্যস্ত জীবনে কাজের মাঝে সকলেই খুঁজে পেতে চান এক টুকরো শান্তির ঠিকানা। শহরের ইট সিমেন্টের জঙ্গল ছেড়ে একটু খোলা হাওয়ায় শ্বাস নিতে চান সবাই। তাই পুজোর ছুটিতে একদিনের জন্য ঘুরে আসতেই পারেন ঝাড়গ্রামের মনোরম পরিবেশ থেকে। সুন্দরী ঝাড়গ্রাম ও তার আশেপাশের এলাকায় ঘুরতে যাওয়ার জায়গার কোনো অভাব নেই। পায়ে হেঁটে বা একদম সামান্য খরচে টোটোয় চড়ে ঘুরে আসতেই পারেন শহরের কাছাকাছি ভ্রমণ স্থানগুলি থেকে। শালমহুয়ার বন আর লাল মাটির ডাক একেবারেই এড়িয়ে যাওয়ার নয়। আমরা সাধারণত সারাদিনের যে আমাদের ঝাড়গ্রাম টুরিস্ট প্লেসগুলো আছে, এই সারাদিনের প্যাকেজ করে তারা 1000 থেকে 1200 টাকার মতো হয়ে যায় আর কি। আর আমরা এখানে আছে কনক দুর্গা মন্দির, চিল্কিগড় রাজবাড়ি, আর আপনার আছে ঝাড়গ্রাম মিউজিয়াম, ঝাড়গ্রাম রাজবাড়ি, সাবিত্রী মন্দির আর ডিয়ার পার্ক। ঝাড়গ্রাম শহরের অন্যতম আকর্ষণ জুওলজিক্যাল পার্ক। লালমাটির এই বিস্তীর্ণ জঙ্গলভূমি তার নিজস্ব জীববৈচিত্র্যে ভরপুর। কপাল ভালো থাকলে বাইরে থেকে আসা কিছু জীবজন্তু দেখা মিলতে পারে এখানে এলে। পার্কের প্রবেশ মূল্য মাত্র 20 টাকা, তবে ভ্রমণ স্মৃতি ক্যামেরাবন্দি করতে চাইলে তার জন্য আলাদা টিকিট কাটতে হয়। ঝাড়গ্রাম শহর থেকে মাত্র 12 কিলোমিটার দূরে এই কনক দুর্গা মন্দির। জাম্বনির মহারাজা গোপীনাথ সিং ছিলেন শতাব্দী প্রাচীন এই মন্দিরের প্রতিষ্ঠাতা। ডুলুং নদীর তীরে নতুন মন্দির স্থাপিত হলেও মূল মন্দিরের ধ্বংসাবশেষ ছাড়া সেভাবে আর কিছু নেই এখন। তবে মন্দির ঘিরে ঘন শালমহুয়ার জঙ্গল আর প্রকৃতির স্তব্ধতায় নানান পাখির ডাক, সব মিলিয়ে এক মনোমুগ্ধকর পরিবেশ। ঝাড়গ্রামে আসা পর্যটকদের জন্য অন্যতম বিশেষ আকর্ষণ হলো এখানকার আদিবাসী সম্প্রদায়। আরও কাছ থেকে তা দেখতে হলে অবশ্যই ঘুরতে যেতে হবে ঝাড়গ্রাম আদিবাসী মিউজিয়ামে। আঞ্চলিক হস্তশিল্পের পাশাপাশি আদিবাসীদের ব্যবহৃত নানা বিলুপ্তপ্রায় জিনিসপত্র ঠাঁই পেয়েছে এই মিউজিয়ামে। অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম শহরের পূর্ব প্রান্তে রয়েছে ডিয়ার পার্ক। নামে ডিয়ার পার্ক হলেও অন্যান্য প্রাণীদেরও বাসস্থান এখানে। কৃষ্ণসার হরিণ, ময়ূর, ভাল্লুক, বাঁদর, হায়না সহ বিভিন্ন প্রজাতির সরীসৃপের দেখা পাওয়া যায় এই পার্কে। এছাড়া হাতে একদিনের বেশি সময় থাকলে গাড়ি নিয়ে ঘুরে আসতেই পারেন ঘাগরা জলপ্রপাত, চিল্কিগড় রাজবাড়ি, খান্দারানী হ্রদ, গড়াসিনী মন্দির সহ আরও নানা জায়গা। বাই রোড এবং বাই ট্রেন দুটোতেই ঝাড়গ্রাম কলকাতা থেকে ঝাড়গ্রাম আসতে পারে। কলকাতার ধর্মতলা থেকে বাই রোড 170 কিলোমিটার ঝাড়গ্রাম, এবং ট্রেনে 2.5 ঘন্টারও কম সময় লাগে। দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে ঝাড়গ্রাম কলকাতার সবচেয়ে নিকটবর্তী দর্শনীয় স্থান। এত কম সময় অন্য কোথাও পৌঁছানো সম্ভব নয়। তাই একদিনের জন্য কেউ যদি ছুটি পান বা হাতে সময় থাকে, অবশ্যই ঝাড়গ্রাম ঘুরে যেতে পারেন। সড়ক পথে কলকাতা থেকে ঝাড়গ্রামের দূরত্ব 170 কিলোমিটার। কাজেই অনায়াসেই গাড়িতে ঘুরে আসতে পারেন। এছাড়া ট্রেনে বা বাসেরও ব্যবস্থা রয়েছে। হাওড়া থেকে ঝাড়গ্রাম পৌঁছতে ট্রেনে সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা, আর ধর্মতলা থেকে বাসে প্রায় 4 ঘন্টা। নদী, জঙ্গল, খোলা আকাশের সঙ্গে সারা দিন কাটাতে চাইলে ঝাড়গ্রাম হতে পারে এক আদর্শ গন্তব্য। ঝাড়গ্রাম থেকে সৌরভ চৌধুরীর রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।